ঘরের ভিতরে দেখাচ্ছি আমাদের সাথে আছে ভাই। এই যে প্রিয় দর্শক, এটি একটি খুব হৃদয় বিদারক ঘটনা। আসলে বলতে গেলে আমি কি বলবো, আমি আসলে বলতে পারতেছি না। আসলে ঘটনাটা হচ্ছে সূর্যমণি ইউনিয়নের 6 নং ওয়ার্ড। এটি চেয়ারম্যান বাড়ির একটু পাশে কারাল বাড়ি। এটি কারাল বাড়িতে জমি জমার বিরোধের জের ধরে একই বাড়ির প্রতিপক্ষের সাথে ঝামেলা। সেই ঝামেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আমার মনে হয় এই ঘরের একটি কোনো কিছু বাকি নেই, যা সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে এবং এটি একটি ধ্বংসস্তূপ বলা চলে। এটি একটি যুদ্ধ বিগ্রহ, একটি রাষ্ট্রের যে পরিণতি হয় ঠিক তার চাইতেও খুব ভয়াবহ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছুই, ঘরের কোনো কিছু আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখা হয় নাই। ঘরের থাল প্লেট আপনারা দেখেন, একটি প্লেট পর্যন্ত পিটিয়ে ভাঙা হয়েছে এবং এটি ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি ঘরের মেঝের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এবং ঘরের একটু পিছনের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ঘরের পিছনের অংশটা হচ্ছে এই ঘরের পিছনের অংশে এত ছোট একটি খাট আছে, বারান্দা, অর্থাৎ বারান্দা একটি খাট পাতা আছে। এর ভিতরে প্লেট, গ্লাস, কাপ, পিরিচ। দর্শক আপনারা দেখেন, হৃদয় বিতর্ক একটি ঘটনা। আমি আসলে কি দিয়ে এটি নিরূপণ করবো আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। এখানে একটা শোকেস ছিল, এটিকে ভাঙা হয়েছে, এটিকে পিটিয়ে ভাঙা হয়েছে। এর ভিতরে কাপ, পিরিচ, প্লেট যেখানে যা ছিল সমস্ত কিছু একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কিচ্ছু বাকি রাখা নেই। ঘরের একটি ধ্বংসস্তূপ। এটি পাকের ঘর, আমি আপনাদেরকে দেখাই। এটি একটি পাকের ঘর। পাকের ঘরের একটি খানাডুলি, সেটাকে পিটিয়ে ভাঙা হয়েছে এবং কাঠের একটি ছিল, সেটাকে ভাঙা হয়েছে। পানির কলস থেকে শুরু করে চুলা, পাকের ঘরের যে চুলা সেটাকেও কুপিয়ে কয়েকটি টুকরা করা হয়েছে। আমার মনে হয় একটি যুদ্ধবিধ্বস্ত মানে নগরী। আপনারা কি বলবো, আসলে আপনাদের কাছে বিচারের ভার রইল। আমি জানি না, এটি গত 6 তারিখের ঘটনা, অর্থাৎ 5ই আগস্ট এদিকে সরকার পতনের পরের দিনের ঘটনা এটি এবং সেই দিনের ঘটনা। অর্থাৎ এই সুযোগে তারা, এই পরিবারটি এখন পর্যন্ত বাড়িতে উঠতে পারেনি। আজকে আমাদের সহায়তায় তারা বাড়ি আসছে এবং বাড়িতে এইরকম অবস্থা তারা সেটা হয়তো বা জানতোও না। তারা এখন পর্যন্ত বাড়িতে আসতে পারেনি, আমাদের সহায়তায় তারা বাড়ি এসেছে এবং বাড়িতে আসার পরে তাদের এই অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়েন। বাড়ির যিনি একজন মহিলা আছে, বৃদ্ধ, তিনি কান্নায় ভেঙে পড়েন। সর্বশেষ আমি কী বলবো, আমি আসলে আপনাদের উপর দায়ভার রাখলাম। এই ঘটনা এখন পর্যন্ত মামলাও হয়নি, কারণ মামলা করার মতো পরিস্থিতিও ছিল না। বিষয়টি আমাদের মাধ্যমে আমরা সমস্ত দেশের আমাদের স্থানীয় যারা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা বাইরের যে প্রশাসন আছে সকলের কাছে আমাদের একটি অনুরোধ রইল যে এটির ব্যাপারে তারা তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটি ব্যবস্থা করবেন, আমরা সে দাবি রাখছি। এবং আপনি আরও একটু দেখান, এটি ঘরের চিত্র, একটু বাইরের চিত্র দেখানো শুরু করি। এই পরিবারটি একজন রিক্সার চালিয়ে, তার একটু অটো রিক্সা আছে। এই অটো রিক্সাটা দেখেন দর্শক, এটিকে ভাঙা হয়েছে, একেবারে ভেঙে ফেলা হয়েছে রিক্সাটি এবং এর ভিতরে যে ব্যাটারি ছিল সে ব্যাটারি খুলে নেওয়া হয়েছে। এর ভিতরে ব্যাটারিও বাকি নেই এবং এটিও খুলে নেওয়া হয়েছে। এটি তাদের গরুর ঘর, সেটিকেও কুপিয়ে একেবারেই করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এবং ওনার ভাষ্য মতে এখানে ওনার 5টি গরু ছিল, সেই গরুগুলো নেওয়া হয়েছে এবং সেভাবে দেখা যায় যে এই ঘরটি অনেক বড় এবং এখানে অবশ্যই 5টি গরু রাখার মতো জায়গা। আমি জানি না কয়টি গরু নেওয়া হয়েছে, কিন্তু তাদের ভাষ্য মতে 5টি গরু নেওয়া হয়েছে এবং তার এই ঘরটি অনেক বড়। সেখানে আমার মনে হয় 5টি গরু রাখার মতো যথেষ্ট জায়গা, এখানে অনেক বড় এই ঘরটি। সেই গরুগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাহিরে আরও কিছু ধ্বংসস্তূপ, তাদের প্লাস্টিকের বালতি হয়তো বা এভাবে মানে বলা চলে, এক কথায় বলা চলে এটি একটি ধ্বংসস্তূপ বা যুদ্ধ বিধ্বস্ত একটি নগরী। প্রিয় দর্শক, আপনাদের উপর ভার রইল, আপনারা আসলে বিচারের দায়িত্ব আপনারা এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করবো উপজেলার যারা প্রশাসন আছে তারা এই বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নেবেন, আমরা সে দাবি জানাই। ধন্যবাদ সবাইকে।